বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ দেশ, কান্নায় ভেঙে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। শান্তি কামনায় চলছে কোরআন খতম ও দোয়া মাহফিল। দর্শক এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, পুরো দেশ আমরা দেখছি যে আজকে শোকে বিহ্বল হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন জেলায় আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হওয়ার জন্য, সেখানকার স্থানীয় নেতাকর্মীদের আবেগ অনুভূতি জানার জন্য, সেখানকার সাধারণ মানুষদের অনুভূতি জানার জন্য। আপনি এখন বরিশালে আছেন, বরিশালে কি অবস্থা দেখতে পাচ্ছেন? তারা আসলে এই শোকটাকে কিভাবে কাটাচ্ছেন, কিভাবে তারা এই শোকের মুহূর্তগুলো আছেন, সেগুলো আমাদের জানাবেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশের মতো বরিশালেরও কিন্তু শোক এবং স্তব্ধতা নেমে আসে। আমরা দেখেছি সকালে যখন তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, শুধু বরিশাল নগরী নয়, বরিশাল বিভাগের 6টি জেলার যে নেতাকর্মীরা তারা কিন্তু মেট্রোপথ কিংবা রাজপথ থেকে তারা কিন্তু দলীয় কার্যালয়ে এসে জড়ো হন এবং তারা কিন্তু স্তব্ধ হয়ে যান, কান্নায় ভেঙে পড়েন শত শত নেতাকর্মীরা। এখনও কিন্তু তারা রয়েছেন দলীয় কার্যালয়ের সামনে, অনেকে এখানে কাজও করছেন এবং এখানে আমরা দেখেছি যে শোক বার্তা সম্বলিত যে ব্যানার, ফেস্টুন, সেগুলো কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে। একই সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে, শোক পতাকা কিন্তু টানানো হয়েছে। আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি, সেখানেও দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা কিন্তু আজ বিষণ্ণ। তারা বলছেন, বিশেষ করে বরিশালের যারা রয়েছেন তারা বলছেন যে বরিশালের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার একটা অন্য রকম ভালোবাসা ছিল। বরিশালের উন্নয়নে তিনি নানা ধরনের কাজ করেছেন বলেও তারা জানিয়েছেন এবং তার এই যে চলে যাওয়া, এটি কিন্তু বরিশালবাসীর জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তারা বলছেন। আমার সাথে এখানে অনেক নেতাকর্মী রয়েছেন, ছাত্র দলের পক্ষ থেকে একজন রয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইব যে আসলে কি ধরনের ক্ষতি হয়ে গেল বরিশালবাসীর জন্য। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের আজকে ফজরের নামাজের পরে সমগ্র দেশবাসীকে অশ্রু জলে ভাসিয়ে এবং বিশ্বকে স্তম্ভিত করে চলে গিয়েছেন। এই ক্ষতি শুধুমাত্র বরিশালবাসী নয়, এই ক্ষতি সমগ্র দেশ এবং বিশ্বের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী এবং আমরা সর্বশেষ জানতে পেরেছি যে তিনি বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে এবং সুশীল সমাজ রয়েছে সবাই একমত পোষণ করেছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক দলের নয়, তিনি সমগ্র জাতির, তিনি সমগ্র বাংলাদেশের। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো যে আপনারা তো যাচ্ছেন, আমরা যতদূর জানি যে বরিশাল থেকে হাজারো মানুষ কিন্তু তারা ইতিমধ্যেই চলে গিয়েছেন তার জানাজা উপলক্ষে। আপনারা কিভাবে যাবেন, কি কি উপায়ে আপনারা বরিশাল থেকে যাচ্ছেন? আমরা যেটা জানি সকাল নাগাদ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বরিশাল থেকে যেভাবে সম্ভব হচ্ছে সেভাবে ঢাকামুখী ঢাকার দিকে রওনা হয়ে গেছে। এরপরে যে যার যার মতো করে লঞ্চে, গাড়িতে যাওয়ার জন্য মানে প্রক্রিয়াধীন বা যাওয়ার জন্য রেডি হয়ে আসছে। এছাড়াও মানে যেহেতু বরিশালবাসী যাওয়ার জন্য যেভাবে প্রস্তুত হয়েছে, মনে হচ্ছে যে ঢাকায় সারা বাংলাদেশ থেকে এইভাবে লোক আসবে। ওইখানে আমরা যতদূর আমার মনে হচ্ছে যে কোটি নয়, জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন যে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে তারা অনেকেই আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন, ভাষাহীন বলছেন। এবং আমরাও দেখেছি সকালে যে নেতাকর্মীরা এসেছিলেন তারা কিন্তু চলে গিয়েছেন এবং এখন যারা রয়েছেন তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই যে এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশেষ করে কোরআন খতমের প্রক্রিয়া চলমান রয়েছে এবং 7 দিন ব্যাপী এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেটি চলমান থাকবে বলে নেতাকর্মীরা জানিয়েছেন। পাশাপাশি এই ক্ষতি, যে অপূরণীয় ক্ষতি তার চলে যাওয়া, এটি তারা আসলে তাদের জন্য খুবই একটা দুঃখজনক বলছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।